আজকের এই গল্পটি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকের এই গল্পটি আপনার সারা জীবন কাজে আসবে। অনেক পুরনো দিনের কথা। একটি ছোট্ট শহরে অনেক ধনী একটি সেট ছিল। ওই ধনী সেটের কাছে সব কিছু ছিল, কোনো কিছুরই কমতি ছিল না। ওই সেট ওনার জীবনে অনেক সফলতা অর্জন করেছে। যে শহরে ওই সেটজি ব্যবসা করার জন্য গেছে, সেখান থেকেই সফল হয়ে ফিরেছে। ওই সেটজি কখনোই জীবনে হেরে যায়নি। ওই সেটজির বাবা ওনাকে 4টি এমন কথা বলে রেখেছিলেন যে কথাগুলোকে ওই সেটজি নিয়মিত পালন করত। আর ওই 4টি কথা পালন করার কারণেই সেটজি জীবনে এত বেশি সফল হতে পেরেছিল। এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়, আর এখন ওই সেটজি বৃদ্ধ হয়ে যায়। সেটজি বুঝতে পারে যে আমার মৃত্যুটা খুবই কাছে চলে এসেছে, আর আমি যে কোনো সময় মারা যেতে পারি। এছাড়া ওই সেটজি জানতো যে তার ছেলেটা একটু ভোলা টাইপের। এই কারণে সেটজি তার ছেলেকে নিজের কাছে ডাকে আর বলে, আমি আমার বাবার কাছে থেকে 4টি কথা শিখেছিলাম, আর এই 4টি কথাকেই আমি আমার সারা জীবন পালন করেছি। আর ওই 4টি কথা অনুসরণ করার কারণেই আজ আমি আমার জীবনে এত বেশি সফল হতে পেরেছি। কিন্তু আমি চাই তুমি আমার থেকে অনেক বেশি এগিয়ে যাবে, তুমি আরও বেশি ধনসম্পদ রোজগার করবে এবং নিজের নাম বড় করবে। আর এর জন্য আজ আমি তোমাকে এই পৃথিবীর 4টি এমন গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যা আমাকে আমার বাবা বলেছিল, আর ওই কথাগুলোকে পালন করেই আমি জীবনে এতটা সফল হতে পেরেছি। আর এখন তুমিও যদি এই 4টি কথাকে তোমার জীবনে পালন করো, তাহলে তুমিও তোমার জীবনে অনেক বেশি সফল হতে পারবে। এরপরে ওই সেটজি বলে, সবার প্রথম কথাটা হলো কাজের মধ্যে ছায়াতে যাবে এবং ছায়াতেই ফিরে আসবে। দ্বিতীয় কথা হলো নিজের বাড়ির চারপাশে চামড়ার বাঁধ রেখে দেবে। তৃতীয় কথা হলো খাবার সবসময় মিষ্টি করে খাবে। এবং চতুর্থ কথা হলো নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে। এটা বলেই সেটজি নিশ্চিন্ত হয়ে যায়, কারণ সে জানতো তার এই কথাগুলোকে তার ছেলে অবশ্যই পালন করবে। আর কিছুদিন পরে ওই সেটজি মারা যায়। আর নিজের বাবা মারা যাওয়ার পরে ওই ছেলেটি এই 4টি কথাকে একটি কাগজের মধ্যে লিখে নেয়, যাতে সে এই 4টি কথাকে কখনো ভুলে না যায়। আর এরপরে ছেলেটি ওই 4টি কথাকে নিজের জীবনে পালন করা শুরু করে। প্রথম যে কথাটা ছেলেটির বাবা বলেছিল, কাজের মধ্যে ছায়াতে যাওয়া এবং ছায়াতেই ফিরে আসা। আর এই কারণেই ছেলেটি নিজের বাড়ি থেকে নিজের দোকান পর্যন্ত একটি প্যান্ডেল তৈরি করে দেয়, কারণ ওই ছেলেটির কাছে অনেক বেশি টাকা ছিল, আর তাকে কেউ আটকানোর মতোও ছিল না। আর যখনই ওই ছেলেটিকে কেউ জিজ্ঞেস করত যে তুমি এমনটা কেন করলে, তখন ওই ছেলেটি বলতো যে আমার বাবা আমাকে এমনটা করতে বলে গেছে। এরপরে ছেলেটি তার বাবার বলা দ্বিতীয় কথাটা অনুসরণ করে। ছেলেটি তার বাড়ির 2 দিকে চামড়ার 2টি দেওয়াল তৈরি করে দেয়। আর এটা দেখে চারপাশের মানুষজন অনেক বেশি রেগে যায়, কারণ ওই চামড়ার কারণে দুর্গন্ধ তৈরি হওয়া শুরু হয়ে যায়। আর যেহেতু ওই ছেলেটির কাছে অনেক বেশি অর্থ ছিল, তাই কেউ এর বিরোধিতা করতে পারছিল না। ছেলেটির বাবা তৃতীয় যে কথাটা বলেছিল, খাবার সবসময় মিষ্টি করে খেতে, এই কারণেই ছেলেটি তার স্ত্রীকে প্রতিদিন খাবারের মধ্যে কিছু না কিছু মিষ্টি তৈরি করতে বলতো। ছেলেটির বাবা চতুর্থ যে কথাটা বলেছিল, নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে, এই কারণে ওই ছেলেটি প্রতিদিন নিজের স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রাখত। এরপরে ছেলেটি দোকানে যেত। আর এভাবেই সময় পার হতে থাকে। আর ওই ছেলেটির জীবনটা ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে, কারণ ওই ছেলেটি তার বাবার বলার প্রত্যেকটি কথার ভুল অর্থ বার করেছিল, আর সেই অনুযায়ী কথাগুলো পালন করছিল। ধীরে ধীরে ছেলেটির ব্যবসা খারাপ হতে শুরু করে। দোকানে গ্রাহকের সংখ্যাও কমে যায়। যে ব্যবসাটা তৈরি করার জন্য ওই ছেলেটির বাবা অনেক বেশি পরিশ্রম করেছিল, মাত্র কয়েক মাসের মধ্যেই সেই ব্যবসাটাকে ছেলেটি সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে। কিন্তু এখনও ছেলেটি বুঝতে পারছিল না যে তার সঙ্গে এমনটা কেন হচ্ছে। ছেলেটি অনেক বেশি চিন্তায় থাকা শুরু করে, আর প্রতিদিন মিষ্টি খাবার খাবার কারণে তার শরীরের ওজনটাও বাড়তে থাকে। এই কারণে ছেলেটির শরীরে অনেক অসুখ বাসা বেঁধে নেয়। আর ছেলেটি তার স্ত্রীকে বাড়িতে বেঁধে রাখার কারণে তার স্ত্রী রাগ করে তাকে ছেড়ে চলে যায়। ছেলেটি তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ওই ছেলেটির স্ত্রী রাজি হয়নি। দেখতে দেখতে ওই ছেলেটির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এখন না তার কাছে কোনো ব্যবসা ছিল, না অর্থ ছিল, না তার স্ত্রী ছিল, আর না তার কোনো প্রতিবেশী ছিল। এছাড়া তার শরীরও ভালো ছিল না। ছেলেটি বুঝতেই পারছিল না যে তার সঙ্গে এই সব কিছু কেন হচ্ছে। আর এরপর থেকেই ছেলেটি মনে মনে তার বাবাকে দোষ দিতে থাকে আর বলে, বাবা, আপনি তো আমার সম্পূর্ণ জীবনটাই নষ্ট করে দিলেন। আপনার ওই 4টি কথা পালন করতে গিয়ে আজ আমি সর্বস্ব হারিয়ে ফেলেছি। এখন আমার কাছে না ব্যবসা আছে, না ধনসম্পদ আছে, না কোনো আত্মীয় স্বজন আছে, না আমার নিজের কাছে নিজের স্ত্রী আছে, এমনকি আমার শরীরও অনেক বেশি অসুস্থ। আপনার জন্যই আজ আমার সম্পূর্ণ জীবনটা নষ্ট হয়ে গেছে। যদি আমি আপনার ওই 4টি কথাকে পালন না করতাম, তাহলে হয়তো আমার জীবনটা আজ এমন হতো না। আর এটা ভেবেই ছেলেটি কান্না করা শুরু করে।
আর একদিন ছেলেটি জানতে পারে পাশের গ্রামে একটি সন্ন্যাসী এসেছে, আর ওই সন্ন্যাসী প্রত্যেক মানুষের সমস্যার সমাধান বলে দিতে পারে। সমস্যা যত বড়ই হোক না কেন, সন্ন্যাসী সেই সমস্যার সমাধান অবশ্যই বার করে দেয়। এটা শুনে ছেলেটি ভাবে, একবার ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করি, হতে পারে আমিও আমার সমস্যার সমাধানটা ওই সন্ন্যাসীর কাছেই পেয়ে যাব। আর এই আশার সঙ্গেই ছেলেটি ওই সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছায়। আর সন্ন্যাসীর কাছে গিয়ে সন্ন্যাসীর পা ধরে জোরে জোরে কান্না করা শুরু করে, আর বলে, গুরুজি, এখন আপনিই আমাকে বাঁচাতে পারেন। আমার বাবা তো আমার সম্পূর্ণ জীবনটা নষ্ট করে দিয়েছে। আজ আমার যে পরিস্থিতি, এই সব কিছু আমার বাবার কারণেই হয়েছে। আমার বাবা আমাকে যেমনটা বলেছিল আমি তেমনই করেছিলাম। আমি একটি ভালো ছেলের মতো বাবার প্রত্যেকটা কথাকে পালন করেছি। আর দেখুন আমার বাবা আমার সঙ্গে কি করেছে। উনি মারা যাবার আগেও আমাকে ভুল কথা শিখিয়ে গেছে, আর তার পরিণামটা আমাকে আজ ভোগ করতে হচ্ছে। এরপরে ওই সন্ন্যাসী ছেলেটিকে বলে, সবার আগে তুমি চুপ করো এবং তোমার সমস্ত কথা আমাকে খুলে বলো। তোমার সঙ্গে কি হয়েছে? তুমি এভাবে কান্না কেন করছো? তোমার এই চিন্তার কারণটা কি? এরপরে ছেলেটি সেই কাগজটিকে গুরুজির হাতে দিয়ে দেয়, যে কাগজে ছেলেটির বাবার বলা 4টি কথা লিখে রেখেছিল। গুরুজি ওই কাগজটি খুলে পড়া শুরু করে, আর ওই কাগজে লেখা কথাগুলো পড়ার পরে জোরে জোরে হাসতে শুরু করে। আর ওই ছেলেটিকে বলে, তুমি কত বড় বোকা! তোমাকে তোমার বাবা এই পৃথিবীর সব থেকে অমূল্য জ্ঞান দিয়ে গেছে, কিন্তু তুমি এই জ্ঞানগুলোকে বুঝতে পারোনি। আর তুমি বলছো তোমার বাবা তোমাকে ভুল রাস্তা দেখিয়েছে। তোমার বাবা তো তোমার পরীক্ষা নিচ্ছিল। যদি তিনি চাইতেন তাহলে এই সমস্ত কথাগুলোর অর্থ ভালোভাবেই তোমাকে বুঝিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি চেয়েছিলেন তুমি এই কথাগুলোর অর্থ নিজেই খুঁজে বার করো। আর আমি তোমার থেকে বড় বোকা আজ পর্যন্ত কাউকে দেখিনি। যার কাছে পৃথিবীর এত মূল্যবান জ্ঞান আছে, সে কিভাবে এতটা মূর্খ হতে পারে? যদি তুমি এই কথাগুলোর অর্থ বুঝতে, তাহলে তুমিও তোমার বাবার মতোই ধনী হতে, খুশিতে থাকতে এবং তোমার জীবনটাও অনেক সুখে কাটত। কিন্তু তুমি এত বড় মূর্খ যে তুমি তোমার বাবার কথার ভুল অর্থ বার করেছো। আর এই কথার মধ্যে উনি তোমাকে যা বলেছে তুমি সেগুলো করা শুরু করে দিয়েছো। যদি তুমি এই কথাগুলোর অর্থ বুঝতে পারছিলে না, তাহলে তুমি কোনো জ্ঞানী মানুষকে জিজ্ঞেস করতে পারতে, কোনো একটি জ্ঞানী মানুষের কাছে থেকে এই কথাগুলোর অর্থ জানতে পারতে। এরপরে ছেলেটি বলে, গুরুজি, আপনি কি বলতে চাইছেন? আমি কি আমার বাবার কথাগুলোকে সঠিকভাবে বুঝতে পারিনি? যদিও এই কথাগুলোর মধ্যে বোঝার কি আছে, কারণ উনি তো সবকিছু পরিষ্কারভাবেই বলেছেন, আর আমি সেই কথাগুলোকেই সেভাবেই পালন করেছি। তাহলে এখানে আমি ভুল কি করলাম? এরপরে গুরুজি বলে, এখানে যে কথাগুলো বলা হয়েছে এই কথার পিছনে একটি গভীর অর্থ আছে, যে অর্থগুলো তুমি বুঝতে পারোনি। এই কারণেই তোমার জীবনটা আজ এমন হয়ে গেছে। কিন্তু এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। তোমার কাছে এখনো সময় আছে। তুমি যদি চাও আজ থেকে পরিশ্রম করে পুনরায় তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারবে। এরপরে ছেলেটি বলে, ঠিক আছে গুরুজি, দয়া করে আপনি আমাকে এই 4টি কথার অর্থ বুঝিয়ে দিন। এরপরে গুরুজি বলে, তোমার বাবা তোমাকে বলেছিল কাজে ছায়াতে যাবে এবং ছায়াতে ফিরবে। এর অর্থ হলো তোমাকে সূর্য ওঠার আগেই দোকানে পৌঁছে যেতে হবে এবং সূর্য ডোবার পরে তোমাকে বাড়ি ফিরে আসতে হবে, যাতে তুমি দোকানে বেশি সময় দিতে পারো, যাতে তোমার ব্যবসাটা আরো বড় হতে পারে। কিন্তু তুমি তো এই কথাটির ভুল অর্থ বুঝেছ। তুমি তো তোমার বাড়ি থেকে শুরু করে দোকান পর্যন্ত একটি প্যান্ডেল তৈরি করে দিয়েছো, যাতে তুমি ছায়ার মধ্যে আসতে পারো এবং ছায়ার মধ্যে যেতে পারো। এখন তুমিই বলো, তুমি কি তোমার বাবার ওই কথাটির সঠিক অর্থ বুঝতে পেরেছিলে? এটা শোনার পরে ছেলেটি জোরে জোরে কান্না করা শুরু করে। আর ছেলেটি বলে, গুরুজি, আমারই ভুল ছিল। আমি আমার বাবার এই কথাগুলোর ভুল অর্থ বার করেছি, আর এই কারণেই আজ আমি শেষ হয়ে গেছি। আমি সত্যি অনেক মূর্খ। আমার বাবা মাকে অনেক মূল্যবান জ্ঞান দিয়ে গেছিলেন, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। এরপরে গুরুজি দ্বিতীয় কথার অর্থটা বোঝাতে গিয়ে বলে, চামড়ার বাঁধ দেওয়ার অর্থ হলো তুমি তোমার বাড়িতে কুকুর অথবা বিড়াল পুষে রাখবে, কারণ এগুলো তোমার বাড়িকে চারিদিক থেকে রক্ষা করবে, যার কারণে তোমার বাড়িতে রাখা সম্পদ সুরক্ষিত থাকবে আর তুমি নিশ্চিন্তে দোকানে কাজ করতে পারবে। কিন্তু তুমি এই কথার অর্থ কি বুঝেছ? তুমি তোমার বাড়ির দুটো দেওয়ালকে চামড়া দিয়ে ঘিরে দিয়েছ, যে কারণে চারিদিকে দুর্গন্ধে তোমার প্রতিবেশীরাও নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। এরপরে গুরুজি তৃতীয় কথার অর্থ বোঝাতে গিয়ে বলে, মিষ্টি করে খাবার খাওয়ার অর্থ হলো যখন তোমার অনেক বেশি খিদে পাবে তখনই কেবল তুমি খাবার খাবে, তার আগেও খাবে না, তার পরেও খাবে না। যদি তোমার খিদে না থাকে আর তুমি যদি তখন কিছু খাও, তাহলে তুমি কখনোই ওই খাবারের গুরুত্বটা বুঝতে পারবে না। ওই খাবারটা কখনোই তোমার মিষ্টি মনে হবে না। ওই খাবার যত ভালোই হোক না কেন, তুমি ওই খাবারের গুরুত্বটা কখনোই বুঝতে পারবে না। কিন্তু যখন তোমার অনেক বেশি খিদে পাবে, সেই সময় যদি তোমাকে শুকনো রুটিও দেওয়া হয়, তাহলেও সেই খাবারটা অমৃতের থেকে কিছু কম মনে হবে না।
সেটাকে তুমি অনেক ভালোবেসে খাবে, আর ওই খাবারটা তখন তোমার মিষ্টি মনে হবে। আর এই কারণেই তোমার বাবা বলেছিল খাবার মিষ্টি করে খাবে, যাতে তোমার স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু তুমি এই কথাটার ভুল অর্থ বার করেছো, আর তুমি রোজ মিষ্টি খাবার খাওয়া শুরু করেছো, যে কারণে তোমার ওজনটা বেড়ে গেছে, আর এই কারণে তোমার শরীরে অনেক রোগ প্রবেশ করেছে। এরপরে গুরুজি চতুর্থ কথাটির অর্থ বোঝাতে গিয়ে বলে, স্ত্রীকে বেঁধে রাখার অর্থ এটা নয় যে তুমি রোজ দড়ি দিয়ে তোমার স্ত্রীকে বেঁধে রাখবে, বরং এর অর্থ হলো যখন তোমাদের মধ্যে কোনো একটি কথা নিয়ে মতপার্থক্য তৈরি হবে, তখন তুমি তোমার স্ত্রীর হাতটা ছেড়ে দেবে না। নিজের সম্পর্ককে সবসময় বেঁধে রাখা খুবই দরকার, নিজের সম্পর্ককে খুলে দেওয়া উচিত নয়। তা না হলে ওই সম্পর্কটা তোমার হাত থেকে দূরে চলে যাবে। আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ঠিক এই ভুলটাই করে থাকে, আর এই কারণেই অনেকে নিজের সম্পর্ককে হারিয়ে ফেলে। আর এই ভুলটা তুমিও করেছো। তুমি তো তোমার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলে, তাহলে সে কি করে তোমাকে ক্ষমা করবে? আর এটাই হলো কারণ যে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি তোমার স্ত্রীর সঙ্গে যেটা করেছো সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু তোমাকে তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া দরকার, কারণ তুমি অনেক বড় ভুল করেছো। আর তাই তুমি যাও আর তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাও। আর এই ছিল ওই 4টি কথা যা তোমার বাবা তোমাকে বোঝাতে চেয়েছিল, কিন্তু তুমি এই প্রত্যেকটি কথার ভুল অর্থ বুঝেছো, আর এই কারণেই তোমার অবস্থাটা আজ এমন হয়ে গেছে। কিন্তু এখনো তোমার কাছে অনেক সময় আছে। যদি তুমি আজ থেকেই এই 4টি কথাকে সঠিকভাবে পালন করা শুরু করো, তাহলে তুমি তোমার জীবনে আরও একবার সেই সব কিছু অর্জন করতে পারবে যাই কিছু তুমি হারিয়েছো। এটা বলেই গুরুজি চুপ হয়ে যায়, আর ছেলেটিও নিজের সমস্ত ভুলগুলো বুঝতে পারে। ছেলেটি ওই গুরুজিকে প্রণাম করে আর পুনরায় নিজের বাড়িতে ফিরে আসে। ছেলেটি পুনরায় এই 4টি কথাকে নিজের জীবনে পালন করা শুরু করে, আর ধীরে ধীরে ছেলেটির জীবন পরিবর্তন হওয়া শুরু হয়ে যায়। ছেলেটি পুনরায় নিজের ব্যবসা বড় করে নেয়। ছেলেটি নিজের স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে সফল হয়ে যায়, আর ছেলেটির জীবন আনন্দে ভরে ওঠে। একবার একটি ছেলে একটি গুরুর আশ্রমে গিয়ে পৌঁছায়, আর আশ্রমের গুরুজিকে বলে যে, গুরুজি, আমি আমার জীবনের অভ্যেসগুলোকে নিয়ে অনেক বেশি চিন্তাতে আছি। আমি আমার জীবনে অনেক কিছু করতে চাই, কিন্তু আমি আমার জীবনে কোনো কিছুই করতে পারছি না। আমি জীবনে অনেক বেশি সফল হতে চাই, কিন্তু আমি আমার খারাপ অভ্যেসগুলোকে কিছুতেই পরিবর্তন করতে পারছি না। আর সত্যি বলতে আমি এটাও জানি না যে জীবনে সফল হওয়ার জন্য আমার ভিতরে কি কি অভ্যেস থাকতে হবে, আর আমি আমার খারাপ অভ্যেসগুলো ছেড়ে দেবার জন্য এবং সফলতার জন্য কি কি অভ্যেস আমার ভিতরে তৈরি করতে হবে সেটা জানার জন্য আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আমাকে কোনো একটি উপায় বলে দিন। গুরুজি ওই ছেলেটির সমস্ত কথা শোনার পরে বলে, যেভাবে আমরা আমাদের খারাপ অভ্যেসের জন্য বাধ্য হয়ে যাই সেই কাজগুলোকে করতে, একইভাবে যদি আমরা কিছু ভালো অভ্যেস আমাদের মধ্যে তৈরি করতে পারি, তাহলে তখন আমরা ওই ভালো অভ্যেসগুলোর জন্য বাধ্য হয়ে যাব ভালো কাজগুলো করতে। আর বিশ্বাস করো, এই ভালো অভ্যেসগুলো তোমাকে জীবনে অনেক কিছু অর্জন করতে সাহায্য করবে। আজ আমি তোমাকে একটি মানুষের জীবনের সবথেকে ভালো 5টি অভ্যেস সম্পর্কে বলবো, যে অভ্যেসগুলো যদি তুমি তোমার মধ্যে তৈরি করতে পারো, তাহলে এটা তোমাকে অনেক বেশি সফল তৈরি করবে। তুমি যে সফলতা অর্জন করতে চাও সেই সফলতাটা তুমি অর্জন করতে পারবে, আর তুমি তোমার জীবনে যা হতে চাও সেটা তুমি খুব সহজেই হতে পারবে। এখন আমি তোমাকে যে কথাগুলো বলতে যাচ্ছি, এই কথাগুলো কেবলমাত্র তুমি শুনেই ভুলে যাবে না, বরং এই প্রত্যেকটি অভ্যেসকে নিজের মনের মধ্যে ভালোভাবে বসিয়ে নেবে, আর ধীরে ধীরে এই অভ্যেসগুলো তুমি তোমার জীবনে নিয়ে আসবে। কারণ এই অভ্যেসগুলো না কেবলমাত্র তোমাকে সফল তৈরি করবে, বরং এই অভ্যেসগুলো তোমাকে এমন একটি মানুষ তৈরি করবে যাকে দেখে অন্য মানুষগুলো এটাই বলবে যে আমিও এই মানুষটার মতোই মানুষ হতে চাই। প্রথম অভ্যেস হলো সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়া। তোমাকে প্রতিদিন সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়ার অভ্যেস তৈরি করতে হবে। যদিও এই পৃথিবীতে সবথেকে ভালো কোনো একটি অভ্যেস থাকে, তাহলে সেটা হলো এই সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়ার অভ্যেস। আর এই অভ্যেসটাকে পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষ পালন করে থাকে। আর তাই যদি তুমি সকালে দ্রুত উঠে পড়ে নিজের দিনটাকে সুন্দর তৈরি করার জন্য কাজ করা শুরু করে দাও, তাহলে বিশ্বাস করো, সারাটা দিনে তোমার সামনে এমন কোনো চ্যালেঞ্জ আসবে না যেটার তুমি মোকাবেলা করতে পারবে না। তোমার সকালের ওঠার অভ্যেসটা এটাই দেখায় যে তোমার মধ্যে কত বেশি ইচ্ছা শক্তি আছে, তোমার জন্য তোমার লক্ষ্য অর্জন করাটা কত বেশি গুরুত্বপূর্ণ। সকালে দ্রুত ঘুম থেকে ওঠার অর্থ হলো অন্যের থেকে অতিরিক্ত সময় পাওয়া, অন্যের থেকে অতিরিক্ত এনার্জি পাওয়া, অন্যের থেকে বেশি চেষ্টা করার সুযোগ পাওয়া, যা তোমাকে সবসময় অন্য মানুষের থেকে বেশি অর্জন করে দেবে। আর যদি এখন তুমি সকালে দেরিতে ঘুম থেকে ওঠা নিয়ে চিন্তার মধ্যে আছো, তাহলে তুমি আজ থেকে প্রতিদিন সকালে কেবলমাত্র 5 মিনিট আগে ওঠার চেষ্টা করো।
আর কিছুদিন পরেই দেখতে পাবে তুমি সকালে দ্রুত ঘুম থেকে ওঠা শুরু করে দিয়েছ। দ্বিতীয় অভ্যেস হলো সবসময় নিজের লক্ষ্যের জন্য নতুন কিছু শিখতে থাকো। এটা হলো এমন একটি অভ্যেস যে অভ্যেসটা ওই প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায় যে মানুষগুলো তারা তাদের জীবনে সফল হয়েছে। সবসময় নিজের কাজ সম্পর্কে কিছু না কিছু শিখতে থাকো। তুমি তোমার জীবনে যাই কিছু শিখবে সেটা তোমার জীবনে কোথাও না কোথাও অবশ্যই কাজে আসবে। সফল মানুষগুলো তাদের স্বপ্নটা অর্জন করার জন্য অনেক রকমের চেষ্টা করে। নিজের স্বপ্নের সঙ্গে যুক্ত প্রতিটা কথাই তারা জানতে চায়, যে কথাগুলো তাদের স্বপ্ন পূরণ করার রাস্তাকে আরও সহজ তৈরি করে দেবে। এই পৃথিবীতে জ্ঞানের কোনো অভাব নেই, কিন্তু যে ক্ষেত্রে তুমি সফল হতে চাও তার সম্পর্কে যুক্ত জ্ঞানকে অর্জন করার জন্য তোমাকে সবসময় সজাগ থাকতে হবে। কারণ হতে পারে তুমি এমন কিছু শিখে যাবে যার কারণে তুমি এত বেশি অর্জন করে নেবে যতটা হয়তো তুমি কখনো কল্পনাও করনি। আর এই কারণে তোমাকে সবসময় একটি বাচ্চার মতো হয়ে শিখতে হবে। 3 নম্বর অভ্যেস, তোমাকে বেশি শুনতে হবে এবং অল্প কথা বলতে হবে। উপরওয়ালা আমাদেরকে 2টো কান দিয়েছেন এবং একটি মুখ দিয়েছেন, আর এটা এই কারণে দিয়েছেন যাতে আমরা বেশি শুনবো এবং অর্ধেক কথা বলবো। যে মানুষ কেবল কথা শোনে তার কখনোই কোনো ক্ষতি হবে না। যে অন্য মানুষের কথা শোনে সে সবসময় কিছু না কিছু শিখতে পারবে। কম কথা বলার অর্থ হলো নিজের এনার্জিকে কম নষ্ট করা, অন্য মানুষের সঙ্গে বিনা কারণে তর্ক না করা, অন্য কোনো মানুষের সামনে নিজেকে হালকা না করা, কারোর সঙ্গে ফালতু কোনো কথা না বলা। যারা কম কথা বলে এবং বেশি কথা শোনে তারা সবসময় লাভের মধ্যেই থাকে। যারা কম কথা বলে তাদের মধ্যে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা অন্যদের থেকে বেশি থাকে। যখন একটি মানুষ কম কথা বলে তখন সে কোনো রকমের ফালতু কথা বলবে না। এছাড়া সে নিজের ভিতরের চিন্তাগুলোকে ভালোভাবে দেখতে পারবে, নিজের ভিতরের ক্ষমতাটাকে বুঝতে পারবে। আর একটি মানুষের ভিতরে এত বেশি ক্ষমতা থাকে যে ক্ষমতা দিয়ে কোনো লক্ষ্যকে খুব সহজেই একটা মানুষ চাইলেই অর্জন করতে পারে। তাই তোমাকেও কম কথা বলতে হবে এবং বেশি কথা শুনতে হবে যাতে তুমি তোমার লক্ষ্য সম্পর্কে বেশি চিন্তা করতে পারো। সফল মানুষের 4 নম্বর অভ্যেস হলো সেই মানুষটিকে বোঝার চেষ্টা করবে যে মানুষটি আগামী 60 বছর পর্যন্ত তোমার সঙ্গে থাকবে। আর সেই মানুষটা আর কেউ নয়, সেটা হলে তুমি নিজেই। তুমি একবার নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি নিজেকে কতটা সময় দাও? তুমি তোমার অতীতে করা ভুলগুলো থেকে কতটা শিক্ষা অর্জন করো? তুমি তোমার বর্তমানকে ঠিক করার জন্য কি কি করছো? তুমি তোমার ভবিষ্যৎটা ভালো করার জন্য এখন কি কাজ করছো? এখন তোমার জীবনে কি চলছে? তুমি কোথায় থেকে এসেছো? তুমি এখন কোথায় আছো? আর ভবিষ্যতে তোমাকে কোথায় যেতে হবে? তোমার জীবনের সবথেকে বড় প্রয়োজন এবং সবথেকে বড় চ্যালেঞ্জটা কি? তোমাকে তোমার থেকে ভালো অন্য কোনো মানুষ জানতে পারে না। যদি তোমাকে কেউ বোঝে তারপরেও এই মুহূর্তে তোমার ভিতরে কি চিন্তা চলছে সেটা তুমি ছাড়া অন্য কেউ অনুভব করতে পারবে না। তাই তুমি প্রতিদিন অন্তত 10 মিনিট নিজেকে দেওয়া শুরু করো। আর ওই 10 মিনিটে তোমার কাছে অন্য কেউ থাকলে হবে না। ওই সময় না কোনো বই তোমার কাছে থাকবে, না কোনো কাজ থাকবে, না তোমার হাতে মোবাইল থাকবে। ওই সময় কেবলমাত্র তুমি এবং তোমার চিন্তা থাকবে। ওই সময় তুমি কেবলমাত্র একা থাকবে এবং নিজের সঙ্গে কথা বলবে, নিজেকে ভিতর থেকে জানার এবং বোঝার চেষ্টা করবে। সফল মানুষের 5 নম্বর অভ্যেস, দ্রুত সিদ্ধান্ত নেওয়া শেখো এবং দ্রুত কাজ করা শুরু করে দাও। এমন কতগুলো কাজ আছে যে কাজগুলো তুমি আজ পর্যন্ত পরে করব বলে রেখে দিয়েছো। এমন কত সিদ্ধান্ত আছে যে সিদ্ধান্তগুলো নেওয়া তোমার জন্য অনেক বেশি প্রয়োজন, কিন্তু তুমি কোনো সিদ্ধান্তই নিতে চাও না। তুমি কেবল সেগুলোকে পরে করব বলে রেখে দাও। বেশিরভাগ মানুষ কোনো একটি সিদ্ধান্ত নিতেই পারে না যে কোনো একটি কাজ সে করবে কি করবে না, কোনো একটি সম্পর্কের মধ্যে সে থাকবে কি থাকবে না, সে চাকরি করবে নাকি সে ব্যবসা করবে। বেশিরভাগ মানুষ সিদ্ধান্তই নিতে পারে না, আর সব সময় এরা কনফিউজের মধ্যে থাকে। তাই তোমাকে সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। কোনো একটি সিদ্ধান্ত না নেওয়ার থেকে 1000 গুণে ভালো হলো তুমি কোনো একটি সিদ্ধান্ত নাও আর সেই সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো। আর যখন তুমি একবার সিদ্ধান্ত নিয়ে নেবে তখন দ্রুত কাজ করা শুরু করে দাও। এই পৃথিবীতে যত সফল মানুষ আছে তাদের সিদ্ধান্ত নেওয়া এবং তার উপরে কাজ করার মাঝের যে সময় সেটা শূন্য হয়। তাই যদি তুমি সকাল 8টার সময় কোনো সিদ্ধান্ত নিয়েছো, কোনো একটি কাজের পরিকল্পনা তৈরি করেছো, তাহলে তুমি ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করা শুরু করে দেবে। এরপরে গুরুজি বলে এই 5টি অভ্যেস তুমি তোমার মধ্যে যদি নিয়ে আসতে পারো তাহলে তুমি তোমার জীবনে তোমার ইচ্ছে মতো সফলতা অর্জন করতে পারবে। এখন ওই ছেলেটি তার সমস্ত প্রশ্নের উত্তর গুরুজির কাছে থেকে পেয়ে যায়। এরপরে ওই ছেলেটি গুরুজিকে ধন্যবাদ দেয় এবং সেখান থেকে চলে যায়। একটি গ্রামে অনেক গরিব একটি মানুষ ছিল, আর ওই গরিব লোকটি তার গরিবের কারণে অনেক বেশি চিন্তাতে ছিল। আর একদিন ওই গরিব লোকটি একটি আশ্রমের গুরুর কাছে পৌঁছায় আর গুরুজিকে বলে, গুরুজি, কিছু মানুষ এই পৃথিবীতে এত বেশি সফল যে তারা কোটি কোটি টাকা রোজগার করছে,
আবার অন্যদিকে এই পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যারা অনেক বেশি গরিবের মধ্যে বেঁচে আছে, আর তাদের মধ্যে আমিও হলাম একজন। কিন্তু আমার প্রশ্নটা হলো, এমনটা কেন হয়? আর এমন কি আছে যা সফল মানুষগুলোকে অন্য মানুষদের থেকে আলাদা তৈরি করে? এই প্রশ্নটা শোনার পরে গুরুজি বলে, ধনী হবার জন্য এবং জীবনে সফল হবার জন্য কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো জেনে অথবা না জেনে সফল মানুষগুলো পালন করতে থাকে। এরপরে ওই লোকটি বলে, গুরুজি দয়া করে আপনি কি আমাকে সেই নিয়মগুলো বলবেন? এরপরে গুরুজি বলে, ঠিক আছে, আজ আমি তোমাকে সেই সমস্ত নিয়মগুলো সম্পর্কে বলবো, যে নিয়মগুলো তুমি যদি তোমার জীবনে পালন করো তাহলে তুমিও একটি ধনী এবং সফল মানুষও হতে পারবে, আর একটি সুন্দর ও তোমার পছন্দ মতো জীবন অর্জন করতে পারবে। প্রথম নিয়ম হলো, নিজের জন্য একটি বড় লক্ষ্য বেছে নাও। বেশিরভাগ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনের লক্ষ্যটা কি, তাহলে তারা এর কোনো উত্তর না দিয়ে কেবল একটু হাসে আর বলে, আমি এখনো পর্যন্ত তেমন কিছু চিন্তা করিনি। আর যদি আপনার উত্তরটাও ঠিক এমনই হয়, তাহলে এই উত্তরটাকে আজই পরিবর্তন করে নিতে হবে। আজ তুমি গভীরভাবে চিন্তা করে তোমার জীবনের জন্য একটি লক্ষ্য ঠিক করে নাও। চাকরি পাওয়াটা কোনো লক্ষ্য হতে পারে না, কিন্তু হ্যাঁ, চাকরি পাওয়াটা জীবনের একটি ধাপ হতে পারে। তাই তোমাকে তোমার জন্য একটি সঠিক লক্ষ্য বেছে নিতে হবে, এবং তারপরে তোমাকে দুটো কাজ করতে হবে। প্রথমত, তোমার লক্ষ্যটাকে একটি কাগজের মধ্যে লিখে ফেলতে হবে। তোমার লক্ষ্যটাকে কেবলমাত্র তোমার মনের মধ্যে রাখবে না। দ্বিতীয়ত, তুমি তোমার লক্ষ্যটা পূরণ করার জন্য কি কি করতে পারবে। তুমি কি কম ঘুমাতে পারবে এবং অন্য মানুষের থেকে বেশি পরিশ্রম করতে পারবে? তুমি কি কথা বলাটা বন্ধ করে দিয়ে কেবল নিজের লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত বই পড়তে পারবে? এই সমস্ত কথা একটি কাগজে লিখে ফেলো, আর এরপরে নিজের লক্ষ্যটাকে প্রতিদিন অন্তত 4 বার করে পড়তে হবে। এর ফলে তোমার ব্রেনের কাছে এই কথাটা পরিষ্কার হয়ে যাবে যে তুমি তোমার জীবনের কাছে কি পেতে চাও, আর তখন তুমি ওই লক্ষ্যটা অর্জন করার জন্য কাজ করা শুরু করে দেবে, আর তুমি তোমার লক্ষ্যটা অর্জন করার জন্য নতুন নতুন রাস্তাও দেখতে পাবে। দ্বিতীয় নিয়ম, নিজের উপরে বিশ্বাস করা শেখো। যদি তুমি সত্যিই জীবনে সফল হতে চাও, তাহলে তোমাকে নিজের উপরে বিশ্বাস করতেই হবে। তোমাকে এই কথাটাতে বিশ্বাস করতে হবে যে তুমিও সফল এবং ধনী হতে পারবে। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষ ভয় পায়, আর এই ভয়টাই তাদের আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দেয়। সাধারণত একটি মানুষ 7টি বিষয়ে ভয় পায়। প্রথমত, গরিব হয়ে যাবার ভয়। দ্বিতীয়ত, বয়স বেড়ে যাবার ভয়। তৃতীয়ত, নিজের সম্পর্কে খারাপ কথা শোনার ভয়। চতুর্থ, ভালোবাসা এবং সম্মান হারিয়ে ফেলার ভয়। 5 নম্বর, বড় কোনো রোগ হয়ে যাবার ভয়। 6 নম্বর, মৃত্যুর ভয়। আর 7 নম্বর, নিজের সম্মান হারিয়ে যাবার ভয়। আর যদি তোমার মধ্যেও এই ভয়গুলোর মধ্যে কোনো একটি ভয় থাকে, তাহলে আজ থেকেই নিজেকে পজিটিভ কথা বলা শুরু করে দাও। কারণ যদি তুমি সবসময় নিজেকে পজিটিভ কথা বলতে থাকো, তাহলে তোমার ভয়টা দূর হয়ে যাবে আর তোমার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। যেমন একটি ছোট বাচ্চা যদি পড়ে যাবার ভয়ে হাঁটাই বন্ধ করে দেয়, তাহলে সে কি কখনো হাঁটতে পারবে? ঠিক এই চিন্তা নিয়েই তোমাকে তোমার ভয়ের মোকাবেলা করে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তৃতীয় নিয়ম, তুমি যে কাজটাই করবে সম্পূর্ণ মন থেকে সেই কাজটা করবে। কাজের কথা শুনে অনেক মানুষের মুখ ভারী হয়ে যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কাজকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সেই কাজটা সম্পূর্ণ হবে না। আর এই জন্য তোমাকে তোমার কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে এবং তোমার কাজকে মজাদার তৈরি করতে হবে। আর সবসময় নিজেকে এটা বলতে হবে যে আমি যে কাজটা করছি সেই কাজটাকে আমি ভালোবাসি। নাম্বার 4, নিজের জীবনে অনুশাসন নিয়ে আসতে হবে। যদি তুমি তোমার জীবনে অনুশাসনের মধ্যে থাকতে পারো, তাহলে তোমার যে কোনো কাজ দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে। এই অনুশাসনই তোমাকে প্রতিনিয়ত কাজ করে যেতে অনুপ্রেরণা দেবে। আর নিজের মধ্যে অনুশাসন তৈরি করার জন্য তোমাকে সকালে দ্রুত ঘুম থেকে ওঠা শুরু করতে হবে। সময়ের গুরুত্বটা বুঝতে হবে। কোনো কাজকে অসম্পূর্ণ রাখবে না এবং কোনো কাজকেই পরে করব বলে রেখে দেবে না। ফালতু কথাতে নিজের সময় নষ্ট করবে না। কখনোই অতিরিক্ত রেগে যাবে না। অন্য মানুষের সঙ্গে তর্ক করবে না। সময় মতো তোমাকে খাবার খেতে হবে, সময় মতো ঘুমিয়ে পড়তে হবে এবং সময়ের মধ্যেই তোমার কাজটা শেষ করতে হবে। এই সব কিছু করার জন্য তোমার মধ্যে আত্মনিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। তারপরেই তুমি তোমার জীবনে সফল হতে পারবে। যেমন যদি কোনো দোকানদার সঠিক সময়ে দোকান না খোলে, তাহলে তার ব্যবসা কি সঠিকভাবে চলবে? তার কাছে কি গ্রাহক আসবে? জীবনে সফল হবার জন্য তোমাকে কিছু খুশি ত্যাগ করতে হবে। তাই তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করাটা শিখতে হবে। নাম্বার 5, ভিড়ের মধ্যে থেকে সরে গিয়ে আলাদা কিছু চিন্তা করতে হবে এবং আলাদা কিছু করার চেষ্টা করতে হবে। এর অর্থ হলো তোমাকে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো আমাদেরকে আলাদা কিছু করার অনুপ্রেরণা দেয়, আমাদের মধ্যে নতুন আইডিয়া নিয়ে আসে। একটি মানুষের জীবনে যে দুঃখ ও সমস্যা আসে, সেখান থেকে একটি নতুন চিন্তার জন্ম হয়। যখন মানুষের জীবনে কোনো সমস্যা আসে,
তখন ওই মানুষটি কোনো না কোনোভাবে সেই সমস্যার সমাধান ঠিক বার করে নেয়। তাই তোমার ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে তোলার জন্য তোমাকে এমন কাজ সম্পর্কে চিন্তা করতে হবে যে কাজগুলো আজ পর্যন্ত কেউ করেনি। এর জন্য তোমাকে নতুন নতুন বই পড়তে হবে এবং নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে হবে, নতুন মানুষদের সঙ্গে কথা বলতে হবে এবং নিজের নতুন আইডিয়াগুলোর উপরে কাজ করতে হবে। নাম্বার 6, সবসময় অতিরিক্ত কাজ করার চেষ্টা করো। এটা একটি মানুষের ব্যবসা ও চাকরিতে দ্রুত সফলতার সবথেকে ভালো অভ্যেস। অর্থাৎ যতটা পরিশ্রম তোমার সফল হবার জন্য করার প্রয়োজন তার থেকে বেশি পরিশ্রম করতে হবে। শুরুর দিকে টাকা রোজগার করার জন্য নয়, বরং শেখার জন্য কাজ করো। মনে করো তুমি একটি ব্যবসা শুরু করবে, আর এখন তুমি একটি ব্যবসাদারের কাছে কাজ করা শুরু করলে, তাহলে তখন তোমাকে প্রতিটা ছোট ছোট বিষয়ে মনোযোগ দিতে হবে। এই জন্য নয় যে তুমি সেখানে কাজ করবে না আর তোমার মনে হবে তুমি কেবলমাত্র এখানে টাকা রোজগার করার জন্য এসেছো, বরং তোমাকে যতটুকু বলা হবে তার থেকে একটু বেশি কাজ করবে। আর যদি সম্ভব হয় তাহলে অন্য মানুষদেরকে সাহায্য করবে। এতে মানুষ তোমাকে পছন্দ করবে এবং তোমাকে ভিড়ের মধ্যে সবার থেকে আলাদা মনে হবে। আর খুব দ্রুত ওই ব্যবসার অন্য মানুষগুলো তোমার সঙ্গে যুক্ত হবে, আর ওই ব্যবসা সম্পর্কে তুমি সেই সমস্ত কথাগুলো জানতে পারবে যা বাস্তবে সফল হবার জন্য প্রয়োজন। মনে রেখো, যে পরিশ্রম করে সে সবসময় খুশিতে থাকে, আর এই মানুষগুলোই নিজের লক্ষ্যটা খুব দ্রুত অর্জন করতে পারে। নাম্বার 7, অন্য মানুষের খারাপ কথাতে মনোযোগ দেওয়া বন্ধ করো। তুমি যাই কিছু করো না কেন, তোমার চারপাশে সবসময় কিছু মানুষ এমন থাকবে যারা সবসময় তোমার মধ্যে কিছু না কিছু কমতি খুঁজে বার করবে। আর এই কারণে এমন মানুষগুলোর কথার উপরে মনোযোগ দেওয়া বন্ধ করতে হবে। আর এদের সঙ্গে ঝগড়া করে নিজের সময় এবং নিজের এনার্জি নষ্ট করলে হবে না, কারণ যদি তুমি এই মানুষগুলোর সঙ্গে তর্ক করো তাহলে ধীরে ধীরে তুমিও তাদের মতোই হয়ে যাবে। নাম্বার 8, নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে। মানুষের জীবনে অসফলতা বলে কোনো কিছুই নেই, এটা কেবলমাত্র আমাদের জন্য একটি শিক্ষা যা শেখায় যে এই উপায়টা কাজ করবে না। তাই এখান থেকে শিক্ষা নিতে হবে আর নতুন রাস্তা খুঁজে বার করতে হবে। এভাবেই প্রতিটি অসফলতাই আমাদের কিছু না কিছু শেখায়। তাই এই সমস্ত অসফলতাগুলো থেকে শিখতে হবে এবং হতাশ না হয়ে জীবনে এগিয়ে যেতে হবে। নাম্বার 9, ধৈর্য রাখুন। এক রাতে কোনো কিছুই পরিবর্তন হয় না, তাই তোমাকে পরিশ্রম করার সঙ্গে সঙ্গে ধৈর্য রাখা শিখতে হবে। কিন্তু যারা সংকীর্ণ চিন্তা করে তারা কখনোই জীবনে এগিয়ে যেতে পারবে না। এছাড়া যদি কেউ কোনো ভুল করে তাহলে তাকে তার ভুলটা সংশোধন করার সুযোগ দিতে হবে। নিজের নিয়ন্ত্রণটা কখনোই হারিয়ে ফেলবে না। অন্য মানুষের সঙ্গে কখনোই চিৎকার করে কথা বলবে না, এর ফলে কোনো মানুষই তোমাকে সম্মান করবে না। আজ কিছু মানুষ বিনা কারণেই একে অপরের সঙ্গে লড়াই করে, কিন্তু তুমি যদি ধৈর্য রাখো এবং তোমার কাজ করতে থাকো তাহলে মানুষের মধ্যে তোমার সম্মান বাড়বে এবং তোমাকে সবাই স্বাগত জানাবে। বিশ্বাস করো, তুমিও জীবনে সফল হতে পারবে, অনেক বেশি ধনী হতে পারবে। এখানে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু যদি তুমি তোমার লক্ষ্যের পথে দৃঢ় থাকো তাহলে একদিন সফলতা তোমার কাছে অবশ্যই আসবে। তোমার কাছে সেই সব কিছু থাকবে যা কিছু তুমি পেতে চাও। তাই তুমি এতদিন পর্যন্ত যে সমস্ত ভুলগুলো করেছো সেই ভুলগুলোকে ভুলে গিয়ে নতুন করে জীবনে এগিয়ে চলো। এটা বলেই গুরুজি ওনার কথা শেষ করে এবং ওই লোকটি তার প্রশ্নের উত্তর পেয়ে যায়, আর লোকটি গুরুজিকে ধন্যবাদ দেয় এবং সেখান থেকে চলে যায়। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, আর এমনটা হলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।